প্রাথমিক স্বাস্থ্যের পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ এবং গবেষণার জন্য উত্তরপ্রদেশকে বেছে নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। নিজের ইচ্ছার কথা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশ সরকারকে জানিয়েছিলেন। ইতিবাচক সাড়া দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা চেয়েছিলেন তিনি। মঙ্গলবার লখনউয়ে মুখ্যমন্ত্রী বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করে বিস্তারিত আলোচনা করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। প্রকাশ্যে মুখ খুললে কড়া ব্যবস্থা নেওয়া হবে, একেবারে ছেঁটে ফেলা হবে, হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবীন প্রবীণ দ্বন্দ্বে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে এবার হুঁশিয়ারি তৃণমূল নেত্রী। তিনি বলছেন, প্রকাশ্যে মুখ খুললে কড়া ব্যবস্থা ছেঁটে ফেলা হবে। দলে গণতন্ত্র আছে, যা বলার দলের ভিতরেই বলতে হবে। আজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন তৃণমূল নেত্রী। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে। আশাবুল, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট হুঁশিয়ারি দিলেন, কি বললেন? দেখো, দলের নবীন প্রবীণ বিতর্কের আবহে আজকে পশ্চিম মেদিনীপুর জেলার যে সাংগঠনিক বৈঠক ছিল, সেই বৈঠকে দলের শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বৈঠকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কোনো বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে দলে গণতন্ত্র আছে, অভ্যন্তরে তাই আলোচনা করা যেতেই পারে, কিন্তু কোনো অবস্থাতেই এর বাইরে এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলা যাবে না, কোনো বিতর্ক করা যাবে না। এরপর যদি কেউ তাহলে আশাবুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তার আগে আপনাদের আরও একবার জানাই যে আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে আজ তিনি স্পষ্টই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রকাশ্যে মুখ খুললে কড়া ব্যবস্থা নেওয়া হবে, ছেঁটে ফেলা হবে। কোনো প্রশ্ন থাকলে বাইরে নয়, বলতে হবে দলের ভিতরে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন নেতৃত্বকে। আপনারা জানেন যে গত কয়েক সপ্তাহ ধরে যেভাবে তৃণমূলের মধ্যে নবীন এবং প্রবীণ নিয়ে দ্বন্দ্ব এবং বিতর্ক চলছে, তা নিয়ে এবার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী। আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, তুমি যা বলছিলে। দেখো, নবীন প্রবীণ বিতর্কের আবহে আজকে পশ্চিম মেদিনীপুর জেলার সাংগঠনিক বৈঠক ছিল কালীঘাটে, এবং সেই বৈঠকে দলের শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই বৈঠকে তৃণমূল নেত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে দলের কোনো বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে দলের ভেতরে আলোচনা করা যেতেই পারে। তৃণমূলে আভ্যন্তরীণ গণতন্ত্র রয়েছে, কিন্তু কোনো অবস্থাতেই তা নিয়ে প্রকাশ্যে মুখ খোলা যাবে না, কোনো বিতর্ক করা যাবে না, এতে দলের ভাবমূর্তির ক্ষতি হয়। এরপর যদি কেউ এইরকম ভাবে মুখ খুলে দল বিরোধী কাজ করে, তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে তাকে দল থেকে ছেঁটে ফেলা হবে। আজকে শৃঙ্খলা রক্ষায় কড়া মনোভাব দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রাজ্য স্তরের কয়েকজন মুখপাত্রের ভূমিকা নিয়ে যে সন্তুষ্ট নয়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন কয়েকজন মুখপাত্র বাদ দিয়ে। অর্থাৎ আশাবুল, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন দলের মধ্যে নবীন প্রবীণ নিয়ে যে বিতর্ক দ্বন্দ্ব চলছে তা তিনি সমর্থন করবেন না। কোনো বক্তব্য থাকলে দলের মধ্যেই বলতে হবে, দলের বাইরে কোনো কথা বলা যাবে না। প্রকাশ্যে কেউ যদি মুখ খুলে এবার কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এর পাশাপাশি আজ মানস ভূঁইয়া বৈঠক থেকে বেরিয়ে এসে বলেন যে ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তবে দলের জন্য একসঙ্গে থাকতে হবে সবাইকে এক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে হবে। আমাদের বক্তব্যের মাধ্যমে প্রতিটি নেতা নেত্রীকে তিনি নির্দেশ দিয়েছেন, একেবারে বুথে, পাড়ায়, গ্রামে, শহরে, গঞ্জে সভা করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সবাইকে একসঙ্গে হাতে হাত ধরে আমাদের আন্দোলনের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং প্রতিটি ক্ষেত্রে আমরা সেই ব্যাপারে কর্মসূচি গ্রহণ করব, এই বিষয়ে তিনি পরিষ্কার বলে দিয়েছেন। ব্যক্তিগত মতামত বিভিন্ন থাকতেই পারে গণতন্ত্রে, তা দলে পর্যালোচনা করতে হবে, বাইরে বলা যাবে না। এবং আগামী 24 সালে এই যে লোকসভা নির্বাচন আসছে, বাংলাকে, বাংলার মানুষকে আমরা রক্ষা করব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। দলের প্রতিটি কর্মী আমরা হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব।